নবী যখন বললেন চাচা আমারে আপনারা পাগল কয় না, আমার মালিক আমারে কয় তুই পাগল না, আমার বন্ধু পাগল না, মা সাহিবুকুম বিমাজনুন। হে পাগলের গোষ্ঠী, আমার বন্ধু পাগল নয় রে। যেই মানুষটা তোদেরকে রাইখা জীবনে একটা ওয়াক্ত জান্নাতের খাবার খায় নাই রে, জীবনে কোনোদিন কাউরে বাপ কইয়া ডাকে নাই রে, 6 বছর বয়স থেকে মা কইয়া কাউরে ডাকে নাই, যেই মানুষটার একটা বোন নাই, ভাই নাই, যদি ভাই বিপদে পড়ে আর এক ভাই মোটর সাইকেল হাঁকাইয়া তারে বাঁচায়, আর এই মানুষটার কোনো বান্ধব নাই, বন্ধু নাই, এই মানুষটার ভালো কোনো কেউ নাই রে। আমার নবীরে তোরা কষ্ট দিস। এই লোকটার বুকটা কষ্টে কষ্টে শেষ হয়ে গেছে, আমার এই কষ্টের বন্ধুটারে তোরা দুঃখ দিস না। ও বাজান, আমার আল্লাহ বললেন আমার নবীর যারা কষ্ট দিবি আমি মালিক তাদেরকে ছাড়ব না, আর আমার নবীর ইত্তেবা যারা করবি কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহু আকবার বলো। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। তুই আমার নবীরে ভালোবাসবি, নবীর লেগে জান দিবি, আমি রব, দুনিয়া আমার। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। 17 বছর ক্ষমতা পাইয়া দরারে সরামনে করছিলি, ক্ষমতায় আসতে পারস নাই, মানুষকে এখনো কেয়ার করস না। আর জানোস আমি কোটি কোটি বছর ওই আসমানটা ধরে রাখছি, কোনো খুঁটি লাগাই নাই। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। সারা পৃথিবী আমার হাতের মুঠোর মধ্যে। তুই জানোস বান্দা, আমি কোনোদিনও ক্ষমতা দেখাই নাই, দেখাইলে তোর একটা দিনও সকালবেলা নাস্তা খাওয়াইতাম না, কারণ তুই নামাজ না পড়লে আমি আল্লাহ কষ্ট পাই, কষ্ট পাওয়ার পরও তোর নাস্তা খাওয়াই, বিবির কাছে ঘুমাইতে দেই, ছেলে মেয়েরা আবার তোর করে শুয়াইতে দেই। একসাথে বলতে হবে সর্বময় ক্ষমতার মালিককে। যারে সুবানও যায় না, যার যদি কেউ বকা দেয় আর কপালে জুতার বাড়ি হয়। কথা কন না কেন? যেরকম আবাল সরকার, আবাল সরকার, আবাল আবাল বাউল ফাউল আবাল সরকার, ও আমার আল্লাহরে কইছে গুয়া মাথা বুঝি না। আরে এখন ওরে পিছনের কাপড় উঠাইয়া খালি গরম ডিম দেয়, গরম ডিম দেয়। এই যে গতকালকে দেখেন নাই মানিকগঞ্জের অ্যাডভোকেট সমিতি, উকিল সমিতির আবার ফাঁসি চাইছে। তো উকিলরা যদি ফাঁসি চায় তাহলে ওর পক্ষে কোন উকিল খারাইব? ওর তো পাড়াই মেরে নেব। কথা কর না কেন? বুঝতে হবে আমার আল্লাহকে কেউ গালি দিলে, আমার আল্লাহকে ইন্ডিকেট করে কেউ কথা বললে, যেরকম বাংলার তাওহীদি জনতা, সে আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, জামাত করুক, জাতীয় পার্টি করুক, যেটা মনে চায় সেটা করবে, ইসলামী আন্দোলন করবে, সব মেনে নিবে। আমার আল্লাহকে নিয়ে, রসুলকে নিয়ে কেউ কথা বললে আরে জায়গায় পুঁতে ফেলাবে, জায়গায় 2 টুকরা করে ফেলবে। কথা ঠিক না? ঠিক। এই দুইজন আমাদের রাজনীতির বাইরে। কথা কন না কেন? হালাকি আমার আল্লাহরে গালি দিলে কিচ্ছু হয় না আমাকে নেতা নেত্রীর কাছে, নবীরে গালি দিলে কিছু মনেই করে না, হ্যার বাবাকে গালি দিলে, হ্যারে আত্মীয়রে গালি দিলে কলিজায় লাগে, আর আমার নবীরে গালি দিলে, আমার আল্লাহরে গালি দিলে আমাকেও কলিজায় লাগে। কারণ আমার আল্লাহকে আমরা জানের চাইতে বেশি ভালোবাসি। রাজনীতির জায়গায় আমার আল্লাহ রসুল তাদের জায়গায়। যদি এই বোলা কি কই, বোলাই তাই বলছিল, বোলাই, এটা বোলা কইলে আমি মানবো না, ওই যে বোলা। আল্লাহ শুধু একসাথে বলতে হবে, যতদিন বাঁচবো কার প্রশংসা করব? ওই আল্লাহর জোরে একটা সুবহানাল্লাহকে ডাক দেন তো, আলহামদুলিল্লাহ বলে ডাক দেন তো, আল্লাহু আকবার বলে ডাক দেন। এখন 2 হাত উঁচা করে দেন, আমার আল্লাহর জোরে একটা ডাক দেন, জোরে 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 একটা ডাক দেন। আর একটু জোরে ডাক দেন না, দেখেন কত মজা লাগে। কত ডাকা ডাকবি বান্দা কবরে, যেখানে ডাক
ডাকলে শুনবে না তু মৌলা এত কাদা কদবি বান্দা কবরে চোখের পানি পড়তে পড়তে রক্ত পড়বে ঝরিয়ে মাও নাই রে বাবা নাই রে ওই ঘরে আমার আল্লাহ সারা কেহ নাই রে কবরে। আল্লাহ দেখো বাংলাদেশের লাশ প্রান্ত আল্লাহ এখান থেকে 5-6 কিলোমিটার গেলেই বঙ্গোপসাগর আল্লাহ যমুনা নদীর পরেই বঙ্গোপসাগরের সাথে এই সাগরটা মিলে গেছে যেই সাগর তোমার হুকুমে চলে পৃথিবীর কারো কথা শুনে না সাগর কার কথা শুনে মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান আরে এবার বন্ধ করো তো এই বেটা ড্যাব ড্যাব করে কে ক্লিয়ার করো এই স্পিকার আমার দিকে ঘুরাও বড় একটা আমার কানে গুলির মতো আওয়াজ দাও একসাথে এখনো শীষ দিয়ে শুরু করছে এই মুসলমানের পোলা আওয়াজ হবে তো আর এই ডেরের নিচে নেমে যাইতেছে বুড়া মানুষের দাঁতের মতো এটা উঁচা করে দাও আমার ঘর ব্যথা করতেছে আল্লাহ আল্লাহ এই চুপ ওইটার আপনার পিছনে এই যে এই ব্যাটারিটারে হ্যাঁ দুইটারে দুই জায়গায় না আল্লাহর উনি নাহলে এই দুইটা দুই পাইলে এক জায়গায় লাগলে গুতাগুতি লাগবে হ্যাঁ দুইজনের মাঝখানে মানে ঠিক আছে আর ওই যে আপনার সামনেরটারে ওই পিছনে নেন ওই লাল গেঞ্জির কাছে নেন এই যে এই কালাটারে এই যে কালা 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 সোয়েটার হ্যাঁ ওইটারে ওকে জুটি ভাঙ্গেন নাহলে সমস্যা আছে ওই যে পিছনে দিলে তো পিছনে তো গুতাগুতি করবো লিল্লাহি তাকবীর আরো জোরে আল্লাহ দেখেন আপনার বান্দাগুলো সারা রাত ওয়াজ করলে ওয়াজ শুনবে আল্লাহ এর আপনারা অনেক ভালোবাসে দুনিয়ার কোনো নেতারে ভালোবাসে না কথা ঠিক না ঠিক মাস্টার বাড়াও একসাথে বলতে হবে যতদিন বাঁচবো কার গুণগান গাইব এই আল্লাহর প্রশংসা বলেন তো দেখে আলহামদুলিল্লাহ হাজী আবুল বাশর রহমাতুল্লাহ নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এলাকাবাসীদের যৌথ উদ্যোগে 25তম ডিসেম্বরের 9 তারিখ ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ শাহ আলম মিয়া কে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আজকের মাহফিলের উদ্বোধনীয় তরুণ বক্তা হাফেজ মোহাম্মদ ইব্রাহিম খলিল সাহেব বিশেষ আলোচক হযরত মাওলানা হাফেজ কামাল উদ্দিন সাহেব এবং বিশেষ বক্তা যিনি আমার আগে ওয়াজ করলেন শৈলিত কণ্ঠ খুব ভালো আলোচক কণ্ঠে আল্লাহ মধু দিয়েছেন ভালো লেগেছে আমারও হযরতুল আল্লামা মাওলানা কামাল উদ্দিন তাহিরি সাহেব তাহিরি নাম দেখে আমি ভাবছিলাম যে আমি তার আগে পরে দেই নাই আমি আমার খাদেমটা কই আল্লাহ জানে কোন দিকে কি হয় না নয় খুতবা শেষ হওয়ার পরে বুঝছি না একজন আল্লাহর ওলি আলহামদুলিল্লাহ বলেন ভাই 26 বছর শেষ হয়ে গেল বক্তৃতার জীবন 27 বছরে পড়লো বুঝি তো কিছুটা আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন আল্লাহ দুনিয়া থাকার জায়গা না ভাই থাকতে পারবেন না যত কুদাকুদি লাফালাফি ফালাফালি ফুডা ফুডি মারামারি গুতাগুতি যাই কিছু করেন রাজনীতি ফাজনীতি করে হুদা সালা মিসা গিরা বুয়া কথা কন না
এক ভাই আওয়ামী লীগ করে আর এক ভাই বিএমপি করে। আওয়ামী লীগ 17 বছর খাইয়া উল্টি লিয়ে গেছে গা, বিএমপি এলারা চিন্তা করে আমরা আসবো। আবার জামাত ইসলাম মুস্তাও দিতেছে আমরা তো আমই, হেরা হয়েছে মাঝখান দিয়ে আমরা ফুসুত করে ঢুকে যাবো। আবার ইসলামী আন্দোলন ভাবতেছে এইবার পাইছি রে, স্বাধীনতার পরে তোর পাই নেই। কথা কন না কেন? সবাই দেখবেন এক একজন এক এক দান দায় করতেছে, কিন্তু আল্লাহ যে কারে বসাইব হেই ভালো জানে। আস্তে কথা কইলে লুলো হইয়া মরবা। কথা ঠিক না বে ঠিক? এই বেটা কি এর মাইকে কি আওয়াজ দে কি রে? এক ছাতা কি বক রাখছে তোর সেটের কাছে, মগা সাউন্ড উঠাইতে পারবি তুই? এটা রাখবি দূরে, পর্দার ওই পেছনে সাউন্ড উঠবে জীবনে বেটা মগা। সেটিং বোঝা না ফিটিং বোঝা, উনি একটা মিক্সার লই গেছি দাতাল। এখানে জীবনে সাউন্ড উঠাইতে পারবি না, এটা দূরে নিতে হইব। ওই নাপেতের বাক্স দূরে নিতে হবে। পুতুল রে, ওর নাম পুতুল। ওই দেখছেন নি পুতুল? আমি ঠিকই কইছি। লিল্লাহে তাকবীর। আল্লাহ আপনি কবুল করেন, জোরে কোন আমিন। আরো জোরে কোন আমিন। এইটা যদি তুমি পর্দার ওই পাশে নিতে দেখতা সাউন্ড কারে কইছে, আমি পাগল হয়ে তোর 1.5 কেজি দোয়া দিয়ে দিতাম। আর এখন যে কি বদনাম কব, 2 ঘন্টা খালি তোরই বদনাম কব না, ওটাও কাজ হবে না। এইটা সরাইতে হবে, সাউন্ড দিতে পারবে না তো। ওইটা একবার সেটের কাছে যে কোনো জিনিস থাকলে পারবে না। এই বড় স্পিকার করলে পর্দার ওই পাশে নিয়ে যেতে হবে দূরে, তাহলে দেখবেন গুলির মতো আওয়াজ হবে। সেট ভালো, সব ভালো, সেটিং ভালো হয় নাই। আল্লাহ কবুল করেন, জোরে করে আমিন। তাহলে একসাথে বলেন, সর্বময় ক্ষমতার মালিক কে? যত সময় আলোচনা চলবে আপনি থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন, সবাই থাকবেন। আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে ভাগবেন। হ্যাঁ, তুমি তাকবীর দিয়ে যাই হোক। আল্লাহ, তবে আমি দেহি নাই, আমি উল্টা পড়ছি তো, আপনারা উল্টা বুঝা উঠাইছেন, এইটাই ঠিক আছে। আমি উল্টা, আপনারা বালা। তবে কারা যাবে জানেন? ওই যে তাবিজ গলায় দিয়ে এখনো খারাই রয়েছে না, পেন্টু বইরা চায়না সেট। অগো দায়িত্ব দিছে এলো, টেনিস পিটের বাইন্দা দিছে গলায় একটা ভলান্টিয়ারের। মনে করছে টেনিস পিটের বাইন্দা আমি তাবিজ বাইন্দা লইছি, আমি সবচেয়ে বড় বাবু, আমার ওয়াজ বইয়ে হুনুন লাগবো না। হালাকা যদি এগুলো বসে আমি সবচেয়ে বেশি খুশি হব, আল্লাহ মাহফিলকে কবুল করবো। যেরকম আমিন। আরো জোরে, আরো জোরে। কারণ এমন এমন পোলাপান ওয়াজে আসে, এমন প্যান পরে চায়না প্যান, ওগুলা পড়ে যে বইবো, ও বইতে গেলে প্যারাত করে বাইরে যাবো ছেড়ে। আর বর্ডার মর্ডার যা আছে সব। কথা কন না কেন? এই জন্য বহে না, খারাই থাকে। দেখবেন ওই যে আমি বইতে কইসে যাই, দেখেন পর্দার বসে খারাই খারাই অসম্ভব, মাগার বইবো না, কারণ বসার তৌফিক নাই তো। ওই যে প্যারাত। আল্লাহ হেফাজত করুক, জোরে কানা আমিন। আরো জোরে বলে আমিন। বাবা শুধু আমার দিকে তাকাবেন, কোনো দিকে ঘাটটা ঘুরাবেন না। রাত গভীর, বলেন তো সর্বময় ক্ষমতার মালিক কে? ওই আল্লাহর একটা যদি ডাক দিয়ে বলেন, আল্লাহ আমার এইটা দেন, দুনিয়ার মানুষ আপনারা দিতে পারবে না, কে দিতে পারবে? আল্লাহ। তো আজকের মাহফিলে যারা এত সুন্দর করে আয়োজন করেছেন, বিশেষ করে সৌজনে নিজামুদ্দিন সাহেব পরিচালনায়, তারপরে ইন্তেজামিয়া কমিটির মধ্যে শাহাদাত হোসেন হাবিবি, এবং আমি সবচেয়ে বেশি আনন্দ এবং দোয়া করি যে লোকটা আমাকে আনার জন্য অক্লান্ত পরিশ্রম করছে। এই লোকটা না, কি নাম তোমার? বয়স কত হইব? তুমি আর আমি এক বয়সের, আলহামদুলিল্লাহ বলেন। কইবে হেরার আমি, আমারও 50, হেরো 50। আমার একটা উচ্চিঙ্কা পাকালা চেপিরিন চিনি, একটাও বাকি নেই। একদম তো উলা হয়ে গেছে না। লিল্লাহে তাকবীর। শুধু একসাথে বলতে হবে, আলোচনা যত সময় চলবে। আসেন তো ইনশাল্লাহ? একটু খুলে লই, চা দাও। আল্লাহ, আপনি সব পারেন, আল্লাহ আপনি পারেন না এমন কোনো জিনিস নাই, ঠিক না বেঠিক? কারণ আপনাদের ভালো করে জানা আছে, এই দুনিয়ায় থাকার লেগে আর বাঁচার লেগে অনেক। এই কথা করেন না তো, কিচ্ছু লাগবে না, চুপ, কোনো ইশারাও কথা বলা যাবে না, কোন আওয়াজ হবে না। দুলাল মিয়া না কি মিয়া? আব্দুর রহিম, সুন্দর নাম। আমার ড্রাইভারের নাম আব্দুর রহিম, সুন্দর নাম। এদিকে তাকান। এই দুনিয়ায় বাঁচার লেগে আর থাকার লেগে মানুষ চেষ্টা করে না এমন কোনো জিনিস নাই। মইরা যাইব গা, ডাক্তার লেখা দিছে, ওর 1 সপ্তাহ হায়াত আছে, এরপরেও বদমাইশ সিঙ্গাপুর যায়।
যায় না? মানে বাইসা থাকার কি যে শখ রে। আজরাইল কথা কইতেছে, যাইস না, 22 লাখ টাকা লাগবে সিঙ্গাপুর, যাইস না, তোরে কিন্তু একটু বাড়ি নাকটা চিপা ধরমু, পায়খানা রাস্তা দিয়ে জানটা লয়ে যাবো। আমার বাপের কথা না, বেঈমানের জান নেবে পায়খানা রাস্তা দিয়া, মোমেনের জান নেবে এই চোখের কণ্ঠা দিয়া। আস্তে করে আজরাইল এইভাবে একটা ডলা দিবে, রুমালের মধ্যে জানটা নিয়ে উড়াল মারবে, জোরে 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 জোরে। সলমান আল্লাহর কুতুবের মৃত্যু যারা দেখছেন তারা জানেন, আল্লাহর কুতুব যখন মারা যায় সর্বপ্রথম তার চোখ দুটো বন্ধ হয়েছে। কিরে আব্দুর রহিম, ওহেন আবার আর এক বক্তা আইছে মনে হয়, আর আধা ঘন্টা পিডাও, তাহলে বুঝবা না যে তোমার কমিটি স্ট্রং আছে। আল্লাহ তুমি মাফ করে দাও, সুরে করা আমিন। 2-3টা ভলান্টিয়ার আমার ডাইন পাশে যান স্কুলের মধ্যে। আরে মহিলা না, পুরুষ গেছে, যায় দেখো মগার কাছে মগি গেছে। আমি যেটা কইলাম এটা মগা কাছে মগির কাছে যাই দেখো, বিয়ান সাহেবের লোকে দেখা করতে গেছে, গুছা গাছা। লিল্লাহে তাকবীর। এইবার আমার দিক তাকাবেন। মোমেনের সর্বপ্রথম মৃত্যুর সময় কি বন্ধ হবে? জোরে কর। আল্লাহ আমার ভাইরা যারা ওয়াজ দিছে, মৃত্যুর সময় কিচ্ছু চাই না, তোমার পাও দুইটা ধরছি, চোখ দুইটা বন্ধ করে আগে। মোমেনের চোখ দুইটা সর্বপ্রথম আমার নবী বন্ধ করে দেয়। যারা সারা জীবন নবীর পক্ষে কাজ করে, টুপিটা মাথায় রাখে, সুন্নাতটা ঠিক মতো পড়ে, ইশরাক আওয়াবিন এবং চাষতের নামাজগুলো ঠিক মতো পড়ে, বিশ্বনবী মৃত্যুর সময় তার বালিশের পাশে থাকে, তার সাথে মিষ্টি মিষ্টি কথা বলে, পাগল তুমি কিন্তু এই দেশ ছেড়ে নতুন এক দেশে যাইতেছ, যেই দেশের মানুষ তুমি দেহ নাই, যেই দেশে যারা বাস করে এত বড় বড় লাঠি লিয়ে দাঁড়ায় রয়েছে, ওই দেশে হলুদ রঙের পাখি আছে, তোমার জানটা কিন্তু ওটার ভিতরে ঢুকে যাবে, তোমার লইয়ে উড়াল মারবে, আজরাইল তোমার সাথে বেয়াদবি করবো না, আমি নবী আয়া পড়ছি, চিন্তা করিস না। এ রং বেরঙের কথা বলতে 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 যেরকম ছোট্ট মা বাচ্চারে কোলের মধ্যে নিয়ে দুধ খাওয়াইতে খাওয়াইতে এরকম মাথা চুলকাই দেয়, বলে ওই যে বাবা বাঘ আইছে, ওই যে তোমার আব্বা আইছে, তোমার লেগে মিষ্টি লইব, তুমি ঘুমিতে উঠে দেখবো তোমার আব্বা কমলা লই আইছে, বলে না? কথা কর না কেন? তোমার আব্বু তোমার জন্য মজা লই আইব না, তুমি ঘুমাবো, ঘুমাও, এই যে তোমার আব্বু মজা লই আইব, যাইতেছে, এই যে তোমার আব্বা আয়া পড়ছে, তোমার আব্বা আয়া পড়ছে, আয়া পড়ছে, আয়া পড়ছে পড়ছে, মায়ের স্তনের দুধ খাইতে খাইতে তুমি আর আমি চোখটা বন্ধ করে ফেলছি। আমার বান্ধব আমার নবীও ঠিক এইভাবে তোমার আমারে বালিশের পাশে বইয়া সান্ত্বনা দিবে, চিন্তা করিস না, তুই এমন দেশে যাইতেছ, এই দেশের থেকে ওই দেশ অনেক ভালো, কারণ এই দেশে বিএমপির লোক 17 বছর বাসায় ঘুমাইতে পারস না, পিডাইয়া আলুর দম বানাইছে, গাড়ি পড়ছে কাউয়া কাদের ওখানে মামলা খাইছো রে, হেনে কথা কর না কেন? এই বেটা ভালো করে বুঝছো, গাড়ি পড়ছে ঢাকায়, মামলা খাইছো এখানে সেনবাগে, এইখানে বসে মামলা খাইছো রে। এই দুনিয়াটাই ছিল অত্যন্ত অশান্তির জায়গা, তুই এখন যেখানে যাইতেছ কোনো রাজনীতি নাই, ভালাভালি নাই, মালামারি নাই, কেউ রে কেউ ঘুষাঘুষি নাই, খালি সালামুন আলা সালাম, সালামুন আলা সালাম, সালামুন আলা সালাম, সালামুন আলা সালাম, শান্তি আর শান্তি আর শান্তি। নবী কথা বলতে 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 দেখবেন হঠাৎ করে চোখটা বন্ধ হয়ে গেছে। নবী আমার চোখটা বন্ধ করে দিয়া চলে যাবে মদিনায়। বাজান এবার দুইটা চোখের পানি দিয়ে আমার মাওলারে বুঝাইয়া কও, মালিক রে দুনিয়ায় তো থাকতে পারো না, সুখে থাকি দুঃখে থাকি, দোকানের মধ্যে থাকি আর ব্যবসা প্রতিষ্ঠানে থাকি, লঞ্চে থাকি, ট্রলারে থাকি, বিমানে থাকি, আজরাইল যখন চলে আসবে আমার মৃত্যুর খবর লইয়া, সবাই আমায় বিদায় দিবে, রাখতে পারবে। বাজান এবার দিলটা নরম করে আমার মাওলারে বুঝায় কৌমালি, দুনিয়ায় আর কোনোদিন পাপের কাজ করব,
চোখটা বন্ধ করলেই দেখি সবাই আমার পর, কেউ আমার আপন না। একমাত্র আপন হইলা তুমি। ঠিক না বেটি? আপন কে? আরো জোরে। এক একটা এক্সাম্পল দেই। বউরে যদি এক সপ্তাহ খাওয়ান না দেন, পরের সপ্তাহে বউর কাছে যায় ধ্যান কবে গোলাম হেরবে, গোলাম আয় তোর আর তোর বাপের একসাথে বাঁটবো। কথা কর না কেন? এদিকে আয়। তুই খাওয়ান দিতে পারবি না, বউ চালাইতে পারবি না, বিয়া করছিস কে? কথা কর না কেন? এই মা বাপরে যদি ঠিক মতো ভাত না দেন, মেম্বার চেয়ারম্যানের কাছে যে নালিশ দেয়। ভাই বেরাদার ঠিক মতো টাকা পয়সা না দিলে কয় ওরুম ভাই লাগবো না। আর আপনি একটা মাসের ভিতরে জুমার নামাজটাও পড়েন না। আমার মহল্লা কোনোদিন কারো কাছে কয় না জ্বরে খাওয়ান দিস না। এত বড় বান্ধব আমার আল্লাহ। এই 60 বছরের জীবনে ঠিক মতো 30টা রোজা রাখেন নাই আপনি। আপনার নিজের কাজে ব্যস্ত। শিয়াল কুত্তার মতো দিনের বেলা খান, অটো রিক্সা চালায়, ভ্যান চালানো, কয় আমাকে ঘর রোজা ফরজ না। তাহলে যদি রোজা ফরজ হবে তাহলে আল্লাহ আরামে আমাকে ঘরে হওয়াই থইতো, নিরিবিলি রোজা রাখতাম অমুক ব্যক্তির মতো, অমুক চেয়ারম্যানের মতো। গরিব বানাইছে, খাইতে খাই রোজা লাগবো না। এক মাস রোজা ঠিক মতো রাখে নাই মনে হয় 30 বছরের মধ্যে, আল্লাহ তারপরও তারে ভালো খাওয়াইতেছে। তাহলে বলো তো আল্লাহর সাথে বড় বান্ধব কে আছে? আরো শুনবা, আরো দেখো। তোমার যদি প্যারালাইজড হয়, প্যারালাইজড, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বন্ধ হয়ে গেছে, অচল, 1 বছর 2 বছর ঘরে পড়ে থাকো, তোমার যে হৌরের মাইয়াটা আছে না, অর্থাৎ তোমার বউ, হৌরের মাইয়া না ওটা, না ওটা তোমার বাপের মাইয়া। তোমার হৌরের মাইয়া 2 বছর পর কি কইবে জানো? এটা মরলে আমি ডুয়েল সিম নিতে পারতাম যদি যৌবন থাকে। তোমার বউ 1 দিন 2 দিন 3 দিন ঠিক মতো খাওয়ান দিব, আতর দিব, যাতে গন্ধ না কয়, কারণ পায়খানা প্রস্রাব তো এখানেই করবা। 1 বছর পরে এমন এক সময় আসবে তোমার গলা চিপা মাইরে ফেলতে পারলে সে ছাড়বে না। আমার মালিক বলে সবাই তোরে ফেলাই দিলে আমি ফেলবো না, আমি তোরে ফেলবো না। আল্লাহু আকবার জোরে বলেন না? তার জ্বলন্ত প্রমাণ আমি দিয়ে দেই। আমার নানা গোপালগঞ্জের মধ্যে আল্লামা শামসুল হক ফরিদপুরের হাতে গড়া ছাত্র। আল্লামা শামসুল হক ফরিদপুরের নাম শুনছেন না আপনারা? আল্লামা শামসুল হক ফরিদপুরের ছাত্র হলো আল্লামা আজিজুল হক। আল্লামা আজিজুল হকের হাতে গড়া ছাত্র হলো শায়েখে চরমোনাই। আল্লাহু আকবার জোরে কর না কেন? আল্লামা আজিজুল হকের হাতে গড়া ছাত্র ছিলেন আমার নানা গোপালগঞ্জের। এই মুসলমানের পোলা, আমার নানা এন্তেকালের আগে প্যারালাইজড হয়ে গেল, এক সাইড পড়ে গেল, ডাইন সাইড। আমার মা, আমার নানি তখন মারা গেছে। আমার মা প্রতিদিন আমার নানার পায়খানা প্রস্রাব পরিষ্কার করতে 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 আমার মনে পড়ে, আমার তখন 12-11 বছর বয়স হইব। আমার নানা, মা অতিষ্ঠ হয়ে গেল। একসাথে 5 বছর পড়েছিলেন আমার নানা, আমার নিজের আপন নানা। 5 বছর পড়েছিলাম, ছোট্ট মানুষ। নানা মাঝে মাঝে আমারে বলতেন, নানার ছাত্ররা হাদিয়া নিয়ে আসতো, হুজুর আপনি এইভাবে পড়ে আছেন, তারাও খেদমত করতো। তো আমার নানা আমার লেগে দামি দামি জিনিস রেখে দিত। কেন জানেন? এখন কানবেন। আমার নানাই কইতো, নানা ভাই তোমার এই কমলাটা দিমুনে, আমার পায়খানার প্রস্রাবের যে ডিব্বাটা আছে এটা ফেলাই দিয়ে আসো। আমার নানার ছাত্ররা দামি দামি খাবার নিয়ে আসতো, কিন্তু পায়খানা প্রস্রাব তাকে ফেলাইতো না। হ্যাঁ যুবক, আজকে ইলিয়াস রহমান জাহাদের এলেম নাই, কালাম নাই, আজকে তোমরা আমাকে দেখার জন্য পাগলের মতো ছুটে আসো কেন জানো? সর্বপ্রথম দোয়াটা হলো আমার নানার দোয়া। আমার নানা একদিন জীবনের শেষ দোয়া, এই কোরআন হাতে নিয়ে বলছি, শেষ দোয়া। আমার নানা আর আমারে দোয়া দিবে না, আমার নানা চলে যাবে আমারে রাইখা। আমি বড় বড় লম্বা লম্বা সেপারা আছে না, ওই যে মক্তবে আমরা আগে পড়তাম, হ্যাঁ ওই যে যার সেপারা কইতাম, আমপারা না সেপারা, ওই সেপারা আলিফ বে তে সেরকম পড়তাম। তখন আমি মাদ্রাসায় ভর্তি হই নাই।
আমার নানা ওই সেপারা লইয়া এইভাবে রেহালের মধ্যে প্লাস্টিকের একটা রেহালের মধ্যে নিয়ে মক্তবে রওনা দিছি মসজিদে। মা সকালবেলা উঠে মক্তবে রওনা দিছে। আমার নানা বলতেছে, নানা ভাই আমি তো ইশাকের নামাজ পড়বো, তুমি আমার এই প্রস্রাবের ডিব্বাটারে ফেলাই দিয়াও। মাটির একটা ডিব্বা আমার নানার জন্য মা বানাই দিয়েছিল, ওইটা প্রস্রাব করতো, ওইটা পায়খানা করতো। তো দেখি কি প্রস্রাবের ভিতরে পায়খানা প্রস্রাব একসাথে করছে। যুবক ভাইরে আমার একটু ঘৃণা লাগে না, একটু শখ লাগে নাই? আমার নানা আমারে ডাক দিয়া বলে, নানা ভাই মক্তবে পরে যাও, আগে আমার এই নাপাক জিনিসটা ফেলাই দাও। আমার নানা দেখেন আলেম মানুষ কত সচেতন। আমার খারাপ লাগতে পারে, দুর্গন্ধ লাগতে পারে, এই জন্য আমার নানা আগে ওই পাতিলাটা, মাটির চৈড়াটা বাবা পাতিলার উপরে পলিথিন দিছে। আমারে কয়, নানা ভাই তুমি এটা ফেলাই দিয়ে আসো। ভাইজান আমি পায়খানা প্রস্রাবের ডিব্বাটা আমাদের বাড়ির থেকে অনেক দূরে, যেখানে শস্য শ্যামলার খ্যাত, কলই খ্যাত, ওখানে ফেলে রেখে দিয়ে আসলাম। ফেলাই রেখে দিয়া নাড়া কচুরি দিয়া কি বলে আপনাদের দেশে বুঝাইতে পারবো কিনা জানি না, খ্যার যেটা গরুতে খায় গো বাবা, ধানের বগা দিয়া নানার পাতিলাটারে সুন্দর করে নিজের হাতে মাইজা মাইজা ধুইলাম। ওই দিনটাই ছিল আমার নানার জীবনের শেষ দোয়া। ধুই আমি রৌদ্রে শুকাইতে দিলাম। আর একটা নৎকার নানার 2-3টা পাতিলা ছিল বাবা, ওই পাতিলাটারে যখন আমি রৌদ্রে দিছি, নানাই জিজ্ঞাসা করে, ইলিয়াস রে পাতিলা সহ কি ফেলে রেখে দিয়ে আসছো নানা ভাই? আমি বললাম, না গো নানা না, পায়খানা প্রস্রাব ফেলে দিয়ে নিজের হাতে ধুইয়া রৌদ্রে নেড়ে দিয়ে আসছি। আমার নানা বলে, যাও মক্তবে যাও। মক্তব থেকে পাতিলাটা নানার কাছে রাখলাম বাবা। নানারা পাতিলাটা দেখা আমারে বুকের মধ্যে নিয়ে বলে, আল্লাহ আমার নানু ভাইরে আমার চাইতে বড় আলেম বানাইও। আমার নানু ভাইরে সারা দুনিয়ার মানুষ জানো চিনে, এইরকম ব্যবস্থা করে দিও গো। আমার নানা ভাইয়ের কণ্ঠে এমন কিছু দিও যেই কণ্ঠ শোনার জন্য অনেক মানুষ জমায়েত হয়। কারণ আমার নানা আলেম, নানা বুঝতে পারতেন যেন আমার নানু ভাইরে বক্তা বানাইও। এই কোরআন হাতে নিয়ে বলছে, যুবক রে দেখ মুরব্বীদের দোয়া কত কাজে লাগে। আমার নানা আমারে পাশে বসাইয়া, এই ডাইন হাতটা প্যারালাইজ, বাম হাত দিয়ে টাইনা নিয়া কোলের পরে রাইখা আমারে কোলে বসাইয়া কয়, নানা এদিকে আও। আমার নানা একটা মিষ্টির মধ্যে ফু দিয়া আমার গালের মধ্যে খাওয়াই দিয়া কয়, আল্লাহ তুমি আমার নানা ভাইরা আমার সাথে বেশি বড় বানাবা। জোরে 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 যুবক, জোরে জোরে মাইকেল আওয়াজ বাড়াও, মাস্টার বাড়াও। তখন পাও দূরে ধরে বলে যায়, যুবক যাদের দাদা দাদি নানা নানি বৃদ্ধ আছে, কেউ নদীর তাদের ঘৃণা করিস না। এই মুরব্বীদেরকে কখনো একটা গালি দিস না, মুরব্বীদের সামনে সিগারেট খাইস না। আল্লাহর কসম করে বললাম, এই কোরআন বুকে নিয়া তুই একদিন মুরব্বী হবি। তুই যদি মুরব্বীর দাম দাস, খোদার কসম তুইও দাম পাবি। তুই দিবি না, এই বাজারে কুত্তার মতো তোর পিডাইব। স্যাংরা পোলাপান, গাঞ্জা খোর, হিরোইন খোর, ইয়া আব্বা করে তোর পিডাইব। কথা কর না কেন? অতএব একসাথে বলতে হবে, সর্বময় ক্ষমতার মালিককে। ক্ষমতার ব্যবহার করবেন, লুলা হইয়া মরবেন, বীজ জাত হইয়া লাথি উষ্টা খাইয়া মরবেন। কত ঠিক না ঠিক? আল্লাহ আমাদের কবুল করুক, জোরে করে আমিন। এই মুসলমানের পোলাই দুনিয়ায় যারাই আল্লাহর সাথে লড়ছে ওইটাই মরছে। কথা কর, জোরে কর। মক্কার ভূখণ্ডে বেঈমান আবু জেহেল আমার নবীর একদিন ডাক দিয়া কয়, হে চাচা, চাচা। আমার নবী কয়, আমি তো চাচা না, আমি আপনার ভাতিজা, আপনি আমার চাচা। ভাতিজা তাহলে শোনো, এদিকে আসো, দেন টিটকারাটার স্টাইলটা কি।
টিকটকের স্টাইলটা কি? এটা কোরআনে আল্লাহ নিজে কোরআনে আয়াতের দ্বারা এক কাউন্টার দিয়েছে। আল্লাহু আকবার বলতে পারলেন না? আল্লাহু আকবার। টিটকার এটা সিস্টেমটা কি ভাতিজা? জি চাচা বলেন। তোমার মানুষে পাগল কয়, কথাটা সত্য না মিথ্যা? আবার ডবিরে পাগল কয়। অন্য বলেন চাচা আমি পাগল না, যারা আমারে পাগল কয় ওরা পাগল। আমি আর ওয়াজি করব না, আমি মুনাজাত করি আল্লাহুম্মা। না না না। হে বেটাতে আওয়াজ দাস টাকা বেটা। আমি আবার বলছি, নবীর প্রশংসা শুনে যারা আওয়াজ দিবি খোদার কসম আর মর্দবী শক্তি আর যৌবন শক্তি মরার আগ পর্যন্ত আল্লাহ কেড়ে নিবে না। আর যারা আওয়াজ দিবি না 3 মাস পরে বউ আর একবার লাগে পরীক্ষা করবে। এই যে হুজুর গো বউরা পরীক্ষা করে না কে জানোস? সারা জীবনেরা কোরআন নিয়ে খেলা করে, নবীর পক্ষে কথা বলে। এই একটা নামাজির বউ কেন পরীক্ষা করে না? তোর বউ 3 মাস পরে যায় কে? তোর স্বাস্থ্য ভাই লাগে ইচিংকিম পাকা চিচি দিয়ে যায় কে? তোর কোনো ভালো কাজ আল্লাহর কাছে কবুল হয় না, কথা বলেন না কেন? তোর সংসারে শান্তি আল্লাহ কেড়ে নিবে। যার বউ ঠিক নাই আর দুনিয়াদারি ঠিক নাই, কথা কও না কেন? জোরে বলো। এবার আওয়াজ না দিবি, জীবনে আহিনা বেটা লক্ষ্মীপুরে আনতে পারে না, আনছর শুকুর কর। লিল্লাহি তাকবীর। 27 বছর ওয়াজের ভিতরে এই প্রথম আইলাম। যখন এই বেটা ফোন দিয়েছে আমি নোয়াখালী যাই না জুগাও ফুস লাইয়া ভাস লাইয়া আম পট্টি দিয়ে আর আনছে আমার। আমি জানতাম যদি যে হেনেই ভাঙ্গা রাস্তায় ঠেঙ্গে আইতুই ওইটাই ফিরে যাওয়ান দিছিলাম চৌমুনির দিয়া। আল্লাহ, তবে ভাল লাগছে আপনাকে উপস্থিত দেখে, খুব ভাল লাগতেছে। যেরকম মারহাবা। এখন খালি বাকিটা আওয়াজ দিবেন ইনশাল্লাহ, বলেন তো। যতদিন বাঁচবেন কার জন্য জীবন দিবেন? কোন দলের নেতার জন্য? কোন কুত্তার নেতার লাইগা? কোন বোতল খোরের লাইগা? কোন মাগি ঘরের লাইগা? কোন সুদ খোরের লাইগা? জীবন দিবি কার লাইগা? কে কে আল্লাহর জন্য জীবন দিবে? আল্লাহকে দু হাত তুলে দেখায় দেবে না। নারে তাকবীর, ইসলামের শত্রুরা নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আপনি ভোট দেবেন বোতল খোররে, আমার বাপের বানানো কথা না, ডাইরেক্ট কোরআন শরীফের কথা, সূরা ইব্রাহিম। আপনি ভোট দেবেন সুদ করে, ভোট দেবেন চোরেরে, চোরেরে ভোট দেবেন। আপনি জাহান্নামের ভিতরে ওই চোর যা চুরি করছে আপনি ওইটা নিয়ে মাথায় করে ঘুরবেন। এটা আমি কই নাই, ডাইরেক্ট কোরআন শরীফের কথা বেটা। কষ্ট হইতেছে না? ওয়াজ ঠাডা পড়ছে। আনছেন কে? আপনি আবার আনবেন, ওই নিয়ত করে ওয়াজ করতে আহি নাই কিন্তু। আর সারা জীবন যদি ওয়াজ নাও করি, টাকা যদি চাবাইয়াও খাই, মরা রাখবো তো শেষ হইব না। আপনি জানেন এক একজন বক্তার আল্লাহ কত টাকার মালিক বানাইছে? জীবনে কোনো দুদুকের কাছে হিসাব দিতে হবে না আমাকে, কারণ ওই ডাক্তারির সুদখোর জানে। ওই শেখ হাসিনাও জানতো। শুনছেন কোন আলেমরা দুদুকের হিসাব দিতে হয়েছে? মামুনুল হকরে ধরছে, অন্য মামলায় ধরছে। খালেদ সাইফুল আইবের অন্য মামলায় ধরছে। বেটারা কোটি কোটি, বেটা 100 কোটি টাকার সম্পদ রেখে দিয়ে গেছে। একবারও তো জিগায় না করতে পাইছেন, কারণ হাসিনা জানে যে আমার মাথায় টুপি পরে এটা আনিছে। কারণ আমরা আপনাদের মাথায় টুপি পরাইয়া হাদিয়া লইয়া যাই, আমরা আপনার জোর করে নেই না, কথা বলেন না কেন? আর যারা কোমরে পিস্তল ঠেহাই নাই অগ হিসাব দিতে হয়। লিল্লাহি তাকবীর। আরো জোরে বলতে হবে। কষ্ট হইব। আর 15 মিনিট কথা বলবো। আমি এই জন্য আব্দুর রহিমকে কইছিলাম আমার সময় বেশি লাগে, 9টায় উঠাও। গুতাইতে গুতাইতে 9:30 পরে আইনে উঠাইছে আমার। যাই হোক, শুধু একটা কথার উত্তর দেবেন, এই দুনিয়া থাকার জায়গা না, থাকতে পারবেন না। যা কিছু করবেন, এই যে 2 জন কিন্তু আছে দারোয়ান। তুমি চান্দু ভাবতাছো রাত 10টার পরে খেতার মধ্যে কইরা বিউটি চিঙ্কেল্লা চিঙ্কে পার আনাচ্ছে কি পিল্লা চা, উনি কিন্তু লেখতাছে। কতক্ষণ না কেন? বাজারে যাইয়া সিফার মধ্যে বইয়া কার চিন্তা কি করতেছো উনি কিন্তু দেখতেছে। এই জন্য 2টা বডি কেটে রেখে দিয়েছে সাক্ষী। ওনার কোনো সাক্ষী লাগে না। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। ওনার কোনো সাক্ষী লাগে না। শেখ হাসিনার সাক্ষী লাগে, খালেদার সাক্ষী লাগে, হুজুর গো সাক্ষী লাগে বিচার করতে। আমার আল্লাহ
সাক্ষী লাগে না? এখানে দুজন দারোয়ান আছে, 24 ঘন্টা খায়ও না, পরেও না, কিচ্ছু করে না, খালি তুমি কি করো এই দুজন দেখে। কথা কন না কেন? এখন যদি কোন জীবনও তো কত তেল ডললাম, কত ঘাট ডললাম, জীবনও তো ঠ্যাং ঠুং পাইলাম না ফেরেস্তার। হুজুরা কয় বুয়া কথা, মইর না, তারপরে বুঝি বুয়া না হুয়া। কথা কন না কেন? কষ্ট হইতেছে? অজ্ঞা এইবারই শেষ। এইবার বলবেন আল্লাহর সাথে যারাই লড়ছে ওরাই মরছে। জোরে কর, আরো জোরে। এইবার তাকান আমার দিকে, ডাইরেক্ট কোরআন শরীফ। নবীরে কয় তোরে সবাই পাগল কয়। নাউজুবিল্লাহ জোরে বলবেন চেহারা সুন্দর হবে। নাউজুবিল্লাহ জোরে বলবেন আপনার সংসারে অভাব থাকবে না। নাউজুবিল্লাহ জোরে বলবেন আপনার সন্তান নেককার হবে। কারণ যার পক্ষে আপনি নাউজুবিল্লাহ বলতেছেন এই মানুষটারে আল্লাহ অনেক সুন্দর করে বানাইছে। শোনো, ওই লোকটা সম্পর্কে আল্লাহ কোরআনে আগে কি বলে, তারপরে তুমি নাউজুবিল্লাহ জোরে কইবা না আস্তে কইবা, তুমি নিজেটা নিজে বুঝবে। আগে শোনো ওই লোকটা সম্পর্কে আল্লাহ নিজে কোরআনে কি বলে শোনো। আবু জেহেল কয় তোরে যে সবাই পাগল কয় বাতিজা, এটা কি সত্য? আর আমার আল্লাহ কি কয়? আবু জেহেল কয় পাগল, আর আমার আল্লাহ কি কয় বলবো? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বলছেন না? হার্টের রোগ জীবনও থাকবে না। আমি চ্যালেঞ্জ করে গেলাম, হার্টের রোগ জীবনে আপনাকে অ্যাটাক করবে না। আর যারা আসতে কইছেন অপেক্ষা করেন। ফার্মের মুরগি খাইলেও শীতেও পড়বে বাজারে। আল্লাহু আকবার বলতে পারলেন না? গতকালকে রাত্রেও হাফিজও দুইটা ওয়াজ করছে, আমিও একই মঞ্চে ছিলাম, দেখে নিও। এই দেখছেন না, এক একটা মাহফিলে প্রায় 30-40 হাজার করে মানুষ আসছিল। হাফিজের দায় আমার দাও, এই মুসলমানের বলা। আমি নামছি, হাফিজ উঠছে, আবার আমি নামছি, হাফিজ উঠছে, আমি উঠছি, হাফিজ নামছে। গতকালকেও দুইটা মাহফিল করে প্রতি, আর তার আগের দিন দুইটা মাহফিল করছি, দিনে একটা রাইতে একটা। সেটা করে জানেন? সে ঠাকুরগাঁও। আপনাকে বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর মাঠে। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? সার্জিস যে স্কুলে পড়ছে ওই স্কুলের মাঠে। এনসিপির নেতা যেগুলোরে কেউ চিনতেন না, দেখেন আল্লাহ পারে কি। এই সার্জিসের বাপে যেই বাজারে, মালঞ্চ বাজারে দাঁড়ায় দাঁড়ায় চা ব্যস্ত, হের পোলা এখন জারি দিলে মির্জা ফখরুল ইসলাম সুদ্ধা কাঁপে। কথা কর না কে? জোরে কও। পারে কে? পারে কে? করে কে? আল্লাহ আছে না নাই? বিশ্বাস হয়? হয়। হ্যাঁ, এবার ঠিক থাকো। বাতিজা তোরে পাগল কয়। আমার আল্লাহ কি কয়? আমার নবী কয় চাচা আপনি আমার পাগল করেন, মক্কার সবাই পাগল কয়। আর আল্লাহ কি কয় আমি আয়াতটা পড়িয়া, ওমা সাহিবুকুম বিমাজনুন। নবী আপনারা যারা পাগল কয় ও হলো পাগলের গোষ্ঠী। খালি ও পাগল না, ওর বাপ পাগল, ওর দাদা পাগল, ওর 14 গোষ্ঠী পাগল। লিল্লাহি তাকবীর। মা সাহিবুকুম বিমাজনুন, আপনি পাগল না, ওরা পাগল। আপনাকে দুটো পাও ধরে বলবো নবী পাগল ছিল? জোরে কর। শুধু একটা এক্সাম্পল দেবে, এখন চোখের পানি দর দর করে ছাড়বেন। কে কইছে আপনার গুনাহ মাফ হইব না? আমি 25 বছরে এই ওয়াজ দিচ্ছেন আপনারা, খাইয়া না খাইয়া এই মাহফিলটা বাস্তব করার জন্য কমিটির ভাইরা, বর্তমান কমিটি, বিগত কমিটি ছিল মনে হয় অন্য দলের লোক। কথা কন না কেন? হয়তো এখন আপনারা বিএনপি এলারা আছেন, 17 বছর তার আগের বছর আওয়ামী লীগ এলারাই আছেন। এইভাবেই তো চলছে বাংলাদেশ। এই মুসলমানের বলা ভালো করে বুঝেন, যারা আসছেন কমিটির এত সুন্দর মাহফিলটাকে আয়োজন করছেন, চেষ্টা করছেন ভালো করার জন্য। ভালো মন্দ আল্লাহই ভালো জানে। এই লোকটা একটা বছর, এই লোকটা একটা বছর, এই কমিটির লোকরা একটা বছর এই মাহফিলের জন্য মেন্টালিটি চেঞ্জ করে কেমনি সুন্দর করা যায়, কোন বক্তা দাওয়াত দিলে আমাকে একটু কালেকশন হইব, চোখের পানিও পড়বো, কারে দেওয়ান যায়। আমারে প্রথম আমার বাড়ির সামনে যাই, কারণ আমার দুইটা বাড়ি এক জায়গায়, একটা 10 তলা একটা 8 তলা। আমি তো যে রাত থাই 8 তলা হেঁটে, আমার নিচে যে রাত 3টের সময় খারাই দিছে, হে খারাই থেকে কয়
ওই যে আপনি বিড়ি খাওয়ার স্টাইল যেটা দেখেন আর জেমসের গান গাইছেন ওইটা দেখতে আমাকে এলাকার পাগল। হ্যাঁ 3টার সময় আমার আমার বাড়ির নিচে গাড়ায় মনে করছিল একটা ঘুষে দিয়ে নাকটা ভাড়ায় আলাই ও কান্দনে ওয়াজ দেখেন আমার বিড়ি খাওয়ার স্টাইল দেখছে খালি। এই মুসলমানের বলা ভালো করে বুঝুন, হে আমার দাওয়াতি দেয় এই দুইটা ডায়লগ দিয়ে, এখানে আসার পর ওই ডায়লগ আজকে দেয়। যে বক্তার পাও ধরে ধরে বলছি, বক্তা দাওয়াত দেওয়ার আগে মানুষের দেখে ইউটিউবে কোন বক্তা ঝড়তলা বক্তা, ভাইরাল কোনটা, পরে দে লোক বেশি হইব, কালেকশন বেশি হইব। এই নিয়ত যাদের থাকবে খোদার কসম হেদায়েত হবে না। হ্যাঁ আল্লাহর পক্ষ থেকে যেটা আসবে মুজাকারা করবা, পরামর্শ করবা, 10টা লোকে বসে যারে সিলেক্ট করবে তাকেই দাওয়াত দেবা, তার দ্বারা সবকিছু হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার জোরে বলো তো দেখি। তাকান এইদিকে, কোনো দিকে ঘাড় ঘুরবে না, মাত্র আধাটা ঘন্টা আমার দিক তাকাই থাকবে। কে বলছে আপনার গোটা মাপ হইবে না? আমি গ্যারান্টি দিয়ে গেলাম, আমি মুসাফির 8.5 ঘন্টা সফর করে মাহফিলে আসছে। 8.5 ঘন্টা, 8.5 ঘন্টা জাম গুতাইয়া গুতাই এখানে আইছি। গতকালকে রাত্রে 2টা ওয়াজ করে আসছি 4টার সময়, মাত্র 3 ঘন্টা ঘুমাইছি। 11টা 11:30টার সময় বাসাতে বের হয়েছি, এখানে 7টা 8 প্রায় 8:45টার সময় এখানে এসে পৌঁছেছি। শুধু আপনাকে 2টা পাও ধরে বলবো, যদি একটা লোকের চোখ দিয়ে পানি পড়ে আপনি মনে রাখবেন পুরা মাহফিল কামিয়াব হয়ে যাবে। আপনাদের 1টা বছর কষ্ট সাধনা সব সার্থক হয়ে যাবে। আবার নবী যখন বললেন মা সাহিবুকুম বিমাজনুন, ও চাচা, কারণ ওরা তো আরবি বুঝতো, বুঝেন নাই আমার কথা? ও কইছে তোরাদের সবাই পাগল কয়, আমার নবী কয়, আমার আল্লাহ কয় মা সাহিবুকুম। পড়েন পড়েন আয়াতটা পড়েন, মা সাহিবুকুম। ও চাচা আপনারা পাগল কইলে কি হবে? আমার আল্লাহ কয় আমারে ভালো, আপনাকে পাগল কয় আল্লাহ। সাথে সাথে আমার দিকে তাকান, কোনো দিকে বেঈমান না তাকাইয়া আমার নবীর চট করে একটা থাবুর মেরে দিছে। আপনি কি জানেন এই চেহারাটার জন্য তামাম পৃথিবী বানাইছে আমার আল্লাহ? আমার নবীর থাবুরের কথা শুনে যাদের চোখ দিয়ে দর দর করে পানি পড়বে, কোরআন বুকের মধ্যে নিয়ে ওয়াদা করে গেলাম, আপনি মৃত্যুর সময় বালিশের পাশে আমার দয়ার নবীর দেখতে পারবেন। পৃথিবীর কোন নবীকে আল্লাহ দয়ার নবী বলে নাই, একজন মাত্র নবীকে দয়ার নবী বলছে, একজন মাত্র নবীর হাবিব বলছে, দুনিয়ার কোন নবীর হাবিব বলে নাই। হাবিব মানে বন্ধু, হাবিবুল্লাহ মানে কি আল্লাহর বন্ধু? দুনিয়ার কোন নবীর হাবিবুল্লাহ বলে নাই। মুসা আল্লাহর সাথে কথা বলছে, তারা কালিমুল্লাহ বলছে। ঈসা নবী 1000 বছর আগের পুরানা কবরের সামনে যাইয়া যদি ডাক দিত, কবরওয়ালা খুব বিজলিল ওঠ, 1000 বছর আগের মরা মানুষ জিন্দা হয়ে যাইতো। এই জন্য তার রুহুল্লাহ বলা হইতো। আর দুনিয়ার সব নবীর নবীউল্লাহ বলতো, আর আমার নবীর আল্লাহ কোনদিনও নবীউল্লাহ কয়ে ডাক দেয় নাই, হাবিবুল্লাহ কয়ে ডাক দিছে, হাবিবুল্লাহ কয়ে ডাক দিছে, হাবিবুল্লাহ কয়ে ডাক দিছে, আবার বন্ধু কয়ে ডাক দিছে। তার কথা শুনে তুমি কান বাড়া, কান বা কার কথা শুনে? নবী যখন বললেন চাচা আমারে আপনারা পাগল কয় না, আমার মালিক আমারে কয় তুই পাগল না, আমার বন্ধু পাগল না, মা সাহিবুকুম বিমাজনুন। হে পাগলের গোষ্ঠী, আমার বন্ধু পাগল নয় রে। যেই মানুষটা তোদেরকে রাইখা জীবনে একটা ওয়াক্ত জান্নাতের খাবার খায় নাই রে, জীবনে কোনোদিন কাউরে বাপ কইয়া ডাকে নাই রে, 6 বছর বয়স থেকে মা কইয়া কাউরে ডাকে নাই, যেই মানুষটার একটা বোন নাই, ভাই নাই, যদি ভাই বিপদে পড়ে আর এক ভাই মোটর সাইকেল হাঁকাইয়া তারে বাঁচায়, আর এই মানুষটার কোনো বান্ধব নাই, বন্ধু নাই, এই মানুষটার ভালো কোনো কেউ নাই রে। আমার নবীরে তোরা কষ্ট দিস। এই লোকটার বুকটা কষ্টে কষ্টে শেষ হয়ে গেছে, আমার এই কষ্টের বন্ধুটারে তোরা দুঃখ দিস না। ও বাজান, আমার আল্লাহ বললেন আমার নবীরে যারা কষ্ট দিবি আমি মালিক তাদেরকে ছাড়ব না। আর আমার নবীর ইত্তেবা যারা করবি, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি
ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহু আকবার জোরে বলো। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। তুই আমার নবীরে ভালোবাসবি, নবীর লেগে জান দিবি, আমি রব, দুনিয়া আমার। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। 17 বছরের ক্ষমতা পাইয়া ধরারে সরাবনি করছিলি, এই ক্ষমতায় আসতে পারস নাই, মানুষকে এখনো কেয়ার করস না। আর জানোস আমি কোটি কোটি বছর ওই আসমানটা ধরে রাখছি, কোনো খুঁটি লাগাই নাই। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। সারা পৃথিবী আমার হাতের মুঠোর মধ্যে। তুই জানোস বান্দা, আমি কোনোদিনও ক্ষমতা দেখাই নাই। দেখাইলে তোর একটা দিনও সকালবেলা নাস্তা খাওয়াইতাম না, কারণ তুই নামাজ না পড়লে আমি আল্লাহ কষ্ট পাই। কষ্ট পাওয়ার পরও তোর নাস্তা খাওয়াই, বিবির কাছে ঘুমাইতে দেই, ছেলে মেয়েরা আবার তোর করে শুয়াইতে দেই। আমি সেই রব বলছি, আমার নবীরে ভালোবাসবে, আমি তোরে ভালোবাসবো। আল্লাহু আকবার জোরে বলতে পারলা না? তাকান এদিকে। যখন কইছে চাচা আমার আল্লাহ আমার পাগল কয় না, আপনারা কোন, এই কথা বলতে একটা থাবড় দিছে, চটকা এমন ভাবে দিছে। আবার নবী গাল ধরে আমরা বেয়া করে কয়, চাচা আপনি না মক্কার প্রেসিডেন্ট, এটি কি আপনার ক্ষমতার দাপট? চাচা আপনি কি জানেন আমার পিছনে আজরাইল খাড়াই রয়েছে, আমার পিছনে জিবরাইল খাড়াই রয়েছে, আমার পিছনে মিকাইল খাড়াই রয়েছে। চাচা আপনি জানেন এই জাবালে আবি কোবা এসে আমার পিছনে, যেই পাহাড়ে কয়েকদিন আগে আমি চন্দ্র 2 খণ্ড করে ফেলাইছি। চাচা, ও চাচা, আপনি যদি চোখ থাকে তাকায় দেখেন, আজরাইল আমার পিছনে বারবার আমার এই বেল পিটাইতেছে আর বলতেছে, ও আপনার একটা থাপুর দিয়েছে, আমি আজরাইল একটা সিঙ্গেল থাপুর দেবো, একটা সিঙ্গেল থাপুর দেবো, একটা সিঙ্গেল থাপুর দেবো। ওর বাড়ি শুদ্ধা, কাবা ঘর শুদ্ধা আমি ডাবাই এলাম, কারণ এই কাবা ঘরের দাম আপনার সাথে বেশি না। কারণ কাবা ঘর ধ্বংস হয়ে যাবে, আপনি ধ্বংস হবেন না। আল্লাহু আকবার জোরে বলতে হবে, জোরে বলতে হবে, জোরে বলতে হবে। এ আমার লক্ষ্মীপুরের রামগাতির বাইরে তোকে 2টা পাও ধরে বলছি, যাদের চোখে পানি দেখতেছি না, আমি গ্যারান্টি দিয়ে গেলাম আজকে গুনাহ মাফ, আজকে গুনাহ মাফ। আমার নবী একার সাথে 2 মাস 2.5 মাস কোনো খাবার খায় নাই, নবীর বিবিরাও খায় নাই। নবীর চেহারা দেখে দেখে তারা পেটটা ভরাই দিত। হাসান হুসাইনের পেটও খাবার ছিল না। 7 বছর 8 বছরের 2টা বাচ্চা, ওরাও মায়ের সাথে সারাদিন রোজা রাখতো, বাসকে মার। আমার নবী 2 ভাইরে মুখিরে বলতো, রানা ভাই তোমাকে পরে রোজা ফরজ না, তোমরা রাগ করো। ওনারা রোজা কি আর সাথে রাখি? ঘরের মধ্যে 2 মাস হয়ে গেল, কোনো বাতি ধরে না, খাওয়ার পাবো কই? ইচ্ছা করে রোজা রাখি না। ইচ্ছা করে রোজা রাখি, ঘরে কিছু নাই, মাও রোজা রাখে, আমরাও রাখি। নবী আবার 2 ভাইরে এইভাবে ধরলেন, আবার দিকে তাকান, আবার বাপের বাড়ার কথা না। নবী 2 ভাইরে এইভাবে ধরে কয়, আল্লাহ হুমা রয়হান ফিদ দুনিয়া, হুমা রয়হান ফিদ দুনিয়া, হুমা রয়হান। হ্যাঁ আল্লাহ, আমার এই 2 নানা, আমার এই 2টা নাতি, 2টা গোলাপ ফুল। আল্লাহু আকবার জোরে বলতে হবে। হুমা তাসদিয়ার সিগা, হুমা রয়হানে, হুমা রয়হানে। এই 2 জন আমার 2টা গোলাপ ফুল। এই 2টা গোলাপ ফুলের কথা শুনে তারা কাঁদবে। অগো চোখের পানির খাতিরে একবার হলো আমি নবীরে তার ঘরে নিয়ে যাবা, আমি নবীরে তার ঘরে নিয়ে একবার দেখাইবা, আমি নবীরে একবার তারে দেখাইবা, হাসান হুসাইন একবার দেখাইবা, হাসানের গাড়িতে জান্নাত দিবা। আল্লাহু আকবার জোরে বলতে হবে। হাসান হুসাইনের স্বপ্নে দেখতে চান না? হাসানের নানারে দেখতে চান? যদি হাসানের নানারে দেখতে চান, হাসানের নানারে যদি আমার প্রিয় হাবিবকে বাংলার জমিনে কেউ কথা কয় বিরুদ্ধে, ওর জায়গায় মেরে ফেলবো, ওর জায়গায় পূজা ফেলবো, ওর ঈশ্বরের মতো জায়গায় করলা উড়াই দেব। বিএমপি করি, আওয়ামী লীগ করি, জামাত ইসলাম করি, জাতীয় পার্টি করি, নবীরে কেউ গালি দিলে ওর জায়গায় মেরে ফেলবো, জায়গায় মেরে ফেলবো, জায়গায় মেরে ফেলবো। কাকে রাজি আছো? আল্লাহকে তুমি হাত তুলে দেখায় দাও। ইসলামের শত্রুরা দেখো,
আল্লাহ তাকায় দেখো আজকে 9 ডিসেম্বর এদের ইমানের স্পিরিট দেখে আমার মন বলতেছে এদের বাড়িতে মৃত্যুর আগে আমার নবী বালিশের পাশে থাকবে 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 থাকবে। এরা কে কোন দলের এটা দেখার বিষয় নয়, এই মাঠটা জান্নাতের মাঠ প্রমাণ করে দিল তোমার নবীরে তারা জানের সাথে বেশি ভালোবাসে। আবু জেহেল নবীরে 1-2 হাজার বার না 39,000 বার মুখামুখি হয়েছে, 39,000 বারই নবী দাওয়াত দিছে, আর বেইমান একটার একটা কুটুক্তি কথা কইছে আর থাপুর দিছে। এবার কানবার চিল্লাবা, নবী আমার আবু জেহেলের হাতের থাপ্পড় খাইয়া এই গালটা পুরা লাল হইয়া কোলবালিশের মতো হয়ে গেছে, 5টা আঙ্গুলের ছাপ লেগে গেছে, কারণ আমার নবীর মতো নরম কোনো মানুষ পৃথিবীতে আল্লাহ কাউরে বানায় নাই। সময়ের তিরমিতিতে দেখবেন বানানো কথা জেহাদি বলে না, আমার কথা রেকর্ড হয়। পৃথিবীতে কোন নবীকে আল্লাহ এত নরম বানায় নাই, আমার নবীর যেরকম বানাইছে। যখন থাবুর দিছে বাপ, থাবুর দেওয়ার সাথে সাথে আমার নবী তো লাল সুন্দর, এই গালের চল দুটো উঁচু হয়ে গেছে। নবী লজ্জায় কারো কাছে না বইলা এইভাবে সাইফাদের বাসায় গেছে। মনে রাখবেন শুরুতেই বলছিলাম যার বিবি ভালো আর দুনিয়া ভালো। আপনাকে কষ্ট হয়ে গেছে, আমারও সময় শেষ হয়ে গেছে। আওয়াজ নাই কে? এবার আওয়াজ হবে তো? যার বিবি ভালো আর দুনিয়া ভালো। লেডিসের গোষ্ঠী আইছে না আওয়াজে? মহিলা প্যান্ডেল আইছে? মহিলা প্যান্ডেল আছে এলাকায়? মহিলা প্যান্ডেল করে না? করবেন, পর্দার সহিত করবেন। আরে জাত আবার করবেন, ঝামেলাও আছে। দুইজন এক জায়গায় বসে চুলাচুলি করে, এক মুখে আর এক মুখের জিগায় তোরটা কেমন? কোষ না, ও দাম রাই আমার মাই শুরু করে কথা কন না কেন? বোন তোর বিয়ে কয় বছর ধরে হয়েছে? এদের দিয়ে কিন্তু আমার ওয়াজ চলতেছে। একজন আর একজনের পান খায় চুন দিয়ে এমনি কয় আমার একটু দিয়ে চা ভাই, সুবান আল্লাহ নয় পানের চা পানের সুবান কমনে কথা কন না কেন? এই জন্য করেন না, এর দিক দিয়ে ভালো আছে। এ ভাই আপনি পিছনে আহেন, বেটার আপনার ফাঁসা দেখতেছে, সরেন বেটার দেখতে পারতেছেন আমি, আপনি আমার এই পিছনে আহেন। লোকগুলো একবার এই দিকটা ওই দিকটা আমার কষ্ট লাগতেছে, কত দামি দামি মানুষ নিচে বইছে। লিল্লাহে তাকবীর। এখানে একটা দেহি থুয়ে দিছে ও, আর পুতা দুইটা থুইছে এখানে মগা। আল্লাহ মাফ করুক, সরকার আমিন। গেছে গা, আর কত সময় থাকবো? আমার দিকে তাকাবেন, এই জমিনের মালিক কে? আল্লাহ আছে না? আমার নবীরে থাপ্পড় দিছে, আল্লাহ বুঝি হাসতাছে না? সারা দুনিয়া কাইপা উঠছে। গত 10 দিন আগে 7.8 পয়েন্ট একটা ভূমিকম্প হয়েছিল, মাত্র 9 সেকেন্ড। আমি তখন আমার বাসা তো 4 তলায়, তুমি তো ওঠো নাই, উড়াই নেই 4 তলার উপরে। আমি তখন ওয়াজের একটা কমিটি নিয়ে বসে রয়েছি, দাওয়াত নিচ্ছি, অ্যাডভান্স নিচ্ছি। ইন দি মিন টাইমে দেখি বাড়িটারে, আমার বাড়িটারে একবার ওই বাড়ির লোকে গুতা খাওয়ায়, আর একবার এই বাড়ির লোকে গুতা খাওয়ায়। মনে হয় নদীর ঢেউর মতো বাড়িটারে কাঁপাইতেছে। আমি ডাইরি মাইরি থুয়ে লাভ দেখা, কিরে এটা নরে কে? দেখি জারবাতি লরে। আমার আর বুঝতে বাকি নাকি, আমার মওলার কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। আমার আল্লাহ কিয়ামতের আগে প্রতিদিন 7 বার করে ভূমিকম্প হবে, প্রতিদিন। কিয়ামতের 40 বছর আগে সারা দুনিয়া আল্লাহ একাকার করে ফেলবে ভূমিকম্প দিয়া। যেদিনকে কিয়ামত শুরু হবে সেদিন এই পৃথিবীটা ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ বলে ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এই দুনিয়ার এই রামগাতির মাটি আমি নিয়ে যাব সোনাপুরে। এই আল্লাহু আকবার জোরে বলতে পারলা না? সোনাপুরের মাটি লইয়া আমো আমি রামগাতিতে, রামগাতির মাটি লইয়া যাব লক্ষ্মীপুরে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। আমি সেই রব, আমি সব পারি। পারে কি পারে না? জোরে কর।
এইবার আমার দিক তাকাবেন, যখন নবীরে থাপ্পড় দিছে, যার বিবি ভালা আর সব ভালা। এদিকে তাকাও, আমার নবী তো রুমালটা, আমার নবী এইভাবে রুমাল বাঁধতেন, পাগড়ি বাঁধতেন, আপনারা জানেন। পাগড়ির দেখবেন একটা লেঞ্জা কিন্তু বাওয়ানো থাকে, দেখছেন না? এই কথা কন, বাঁধা থাকে না? আমার নবী লেঞ্জাটা বাওয়ায় রাখতেন, এই জন্য এটা বিপদের বন্ধু। কারণ বেঈমানরা যে কোনো মুহূর্তে থাবড় দিতে পারে, কোপ দিতে পারে, এই লেঞ্জাটা বাইর করে এমনি সাইফে ধরতে পারে। আস্তে করে পাগড়িটা দিয়ে হাতটার সাইফে ধরে বাসায় গেছে। বাসায় যাওয়ার পরে ওই যে বলছিলাম, যার বিবি ভালা তার সব ভালা। রাস্তায় তো আর কেউ দেখে নাই যে আবু জাহেল থাপ্পড় দিতে। ঘরে যায় তো আর সারার সিস্টেম নাই। মা খাদিজার টান দিয়ে কয়, এখানে কি হয়েছে, এখানে কি হয়েছে? আমার মা, আপনার মা, জান্নাতি রমণীদের, সমস্ত মহিলাদের জান্নাতের চাবি যেই মহিলার হাতে, ওই মহিলার জন্ম দিয়েছে এই মহিলা। কারণ ফাতেমার জন্ম এই খাদিজার গর্ভে। তো বোঝো, যেই মহিলা জান্নাতের লিডারিনী, বিএমপির সভানেত্রী, মরে গেছে না বেঁচে আছে, আল্লাহ ভালো করে দোয়া করি, আল্লাহ তাকে নেক হায়াত দান করুক। সারা বাংলাদেশে আলেম দোয়া করতেছে, দোয়া করি। এই বিচারী অনেক কষ্ট করছে, অনেক নির্যাতন সহ্য করছে, এখন হয়তো একটু সুখের মুখ দেখতে গেছে, আল্লাহ তারা হয়তো নিয়ে যাওয়ার টাইম হয়ে গেছে। সে চলে গেছে কিনা তাও জানি না, কিচ্ছু বলে না ডাক্তার ইউনুস। দোয়া করে অন্তত আরো কিছুদিন হায়াত আল্লাহ বাঁচায় রাখুক। এ মুসলমানের পোলা, মনে রাখো, মনে রাখো, আমার নবী পৃথিবীতে সবচাইতে ভালো আশ্রয়ের স্থান ছিল মা খাদিজা। আল্লাহু আকবার জোরে বলতে পারলাম না? যখনই আমার নবী ঘরে ঢুকছে, টানটা দিয়া বুকের মধ্যে নিয়ে উন্নাটা চাপ দিয়া ফাতেমারে ডাক দিয়া, তখন ফাতেমার বয়স মাত্র 9 বছর। বুখারীতে দেখবেন ফয়জুল বাড়ির মধ্যে ফাতেমারে ডাক দিয়া কয়ে, গরম পানি আনতো, মনে হয় তোর আব্বারে মারছে। বুঝা লাইছে যে আমার স্বামীর কি হয়েছে। হাতটা টান দিয়ে ভাবতেও পারেন নাই যে এত ইনজুরি হয়েছে, ভাবতে পারে নাই যে এইভাবে গালটা ভুলে কোল বালিশের মতো। আল্লাহ দেখো, যারা বসে বসে কাঁদে গো, তোমার নবী শুধু কোরআনের আয়াত পড়ছে, মা সাহিবুকুম মাজদুদ ওয়া মা সাহিবুকুম বিমাজনুন। চাচা আপনারা আমারে পাগল কন, আল্লাহ আমারে কয় পাগল না। এই কথাটা বলছি বিদায় খাদিজা বেঈমান আমার শর্ট করে থাবুর দিয়ে দিছে। মা খাদিজা আমার নবীর এত পাগল ছিল বাবা রে, বাবার সমস্ত সম্পদ নবীর নামে লিখে দিয়ে বিয়ে বইছে। আজকে সেই মানুষটার থাবুর দিয়ে গালটা উঁচা করে দিছে। মা খাদিজা একটা দৌড় দিয়ে আলমারি খুলছে, কাপড়ের কাপড়টা মাথায় বাঁধছে। আল্লাহু আকবার করে বলে। মা খাদিজা এমন একটা মহিলা, ওই 2-4 জন পুরুষ মা খাদিজার কাছে একটা তরবারি থাকলে কিচ্ছু না। কারণ ওই জামানায় শুধু একটাই ভার্সিটি ছিল। ওই জামানায় লেখাপড়া যা কিছু হইতো না হইতো, যুদ্ধের টেনে আগে শিখাইতো। কারণ ওই জামানার সবচেয়ে বড় শিক্ষিত তাকেই বলা হইতো যে বেশি যুদ্ধ পারে। যেরকম হামজার কথা হাদিস আছে, হামজা আসাদুল্লাহ ওয়া আসাদ রাসূলি, আল্লাহুম্মা গফির আব্বাস। আমার চাচা হামদা ভার্সিটির ভিতরে আল্লাহর বাগ, আর আমি আল্লাহর নবীর বাগ। কারণ আমার চাচার মতো যোদ্ধা মক্কা নগরীতে একজনও নাই। সে যুদ্ধের উপরে পিএইচডি করেছে হামজা, আর যুদ্ধের উপর পিএইচডি করেছে একটা মহিলা, তার নাম খাদিজা। জোরে খাও, আরো জোরে খাও। আমি আমার মা বোনদেরকে বলবো, কোরআনকে রক্ষা করার জন্য, ইসলামকে রক্ষা করার জন্য ফিলিস্তিনের মহিলাদের মতো মাজায় কাফনের কাপড় বেঁধে কুত্তা বেঈমানদের বিরুদ্ধে জুতা ঝাড়ুলে মাঠে নামতে হবে। মহিলাদের যুদ্ধের ট্রেনিং শেখা ফরজ। আমাকে দেশে মহিলা সেনাপতি আছে না নাই? সেনাপ্রধান আছে না নাই? মনে রাখতে হবে মুসলমানের পোলা, মহিলা পুলিশ কি লেগে রাখছে, তাহলে বোঝা গেল যুদ্ধ ওদেরকেও লাগবে। মহিলা আর্মি আছে না নাই? কেন রাখছে? এটা রসুলের যুগের থেকে হইয়াইছে। বেড়া নবীর 11 জন বিবি ছিলেন,
মহানায়ক। তার জ্বলন্ত প্রমাণ দিয়ে যায় জঙ্গে জামাল। উলামা ইকরামের জিজ্ঞেস করবেন, বানানো কথা আমি বলি না। মা আয়েশা ছিলেন জঙ্গে জামালের 1 নাম্বার সভানেত্রী। মা আয়েশার নেতৃত্বে 1-2 হাজার না, 1,20,000 সৈন্য মা আয়েশার আঙ্গুলের ইশারায় চলত। আছে না জঙ্গে জামাল? বানাই বলছি আমি 1,20,000। জানেন এই যুদ্ধের মধ্যে কারা কারা? হ্যাঁ রে সুবহানাল্লাহ, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং নবীর জামাতা হযরত আলী সহ তাদের সেনাপতি হইতেছে মা আয়েশা। আলী কিন্তু সেনাপতি না, সেনাপতি মা আয়েশা। কি মনে করলেন আপনি মিয়া? কষ্ট হইতেছে? 10 মিনিট শুধু আমার দিক তাকাবেন। এই জমিনের মালিক কে? এই আল্লাহর জোরে একটা ডাক দান তো দেখি, জোরে 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 জোরে। আল্লাহ পৃথিবীর কাউরে ডাক দেয় নাই, তোমারে দিছে। এদের ডাকগুলো কবুল করো, এদের সন্তানগুলো কলি বানায় দাও। মাত্র 2টা মিনিট আমার দিক তাকায় থাকবেন, কোন দিকে ঘাটটা ঘুরাবেন না। 2টা মিনিট। 8.5 ঘন্টা সফর করে সে এত এনার্জি নিয়ে কথা বলতে পারি। এই এনার্জি আমার না, উপরের থেকে পাস। একদিন দাওয়াত দিতে যাই বেটা কেলায় পড়ছে, 3 দিন ঘুমাইছে। এই মুসলমানের পোলা, তাকা ওই দিকে। আমার নবীর বিবি আলমারিটা খুইলাই তার বাবা খায়লাদের সেই তরবারি বাড়ি করছে। খাদিজার বাবার নাম ছিল খায়লাদ। তার বাবা ছিল মক্কার লিডার, হাশেমি গোত্রের লিডার ছিল খায়লাদ। খায়লাদের মতো বড়লোক শিল্পপতি সারা পৃথিবীতে 1 পিস ছিল। রোমান সম্রাট ছিল একজন, আর 2য় নাম্বার ছিল মধ্যপ্রাচ্যের ভিতরে খালেদ বিন ওয়ালিদের পরেই যিনি ছিলেন সবচেয়ে বড় বীর যোদ্ধা, তার নাম ছিল খাদিজার বাবা খায়লাদ। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? বাবার সেই ইউজ করা তরবারি লাভ দিয়ে দাঁড়ায় বলে, আমি খাদিজা ট্রেনিং জমা দিছি, অস্ত্র জমা দিছি, ট্রেনিং জমা দেই নাই। আমি খাদিজা অস্ত্র জমা দিছি, ট্রেনিং জমা দেই নাই। আমি খাদিজা এখনো ট্রেনিং জমা দেই নাই। আমি পিএইচডি করা মহিলা, যদিও আপনার সাথে 40 বছর বয়সে বিয়ে হয়েছে, আমার 60-এর কাছাকাছি আমার বয়স। আবু জেহেলের মতো পোলারে আমি বগলের নিচে করে শাপলা শালুকের মতো চাপ দিয়ে ঘেটিটা ভেঙে ফেলতে পারি। আমি খায়লাদ বিনতে খাদিজা। নবী আমার শান্ত করে, খাদিজা আমি জানি তুমি পিএইচডি করা মহিলা, তবে তোমার একটা কথা কই খাদিজা, আমার ফাতেমার কসম, আল্লাহর কসম, তুমি প্রতিশোধ নিতে হবে না। আমার প্রতিশোধ যদি নিতে হয়, তোমার ঘরের দরজার সামনে জিবরাইল দাঁড়ায় আছে। জিবরাইলের সাথে ক্ষমতা তোমার বেশি না। আমি যদি একবার চোখের ইশারা দেই, একবার ইশারা দেই, ঘরে দর। জিবরাইল বারবার বলছে পুরো মক্কা নগরে আমি আসমান পথ উঠাই নিয়ে কওমে লুতের মতো উল্টাই ফেলবো। আমি পারমিশন দেই নাই। কেন দেই নাই জানো? এখন কানবেন, মাত্র 2টা মিনিট। আমি কেন পারমিশন দেই নাই জানো? কারণ কওমে লুতরে মারছে আল্লাহ, উল্টাই দিছে। ওখানে শুধু পাপিষ্টরাও ছিল না, ভালো লোকও ছিল, কিন্তু ভালো লোকের দেখা প্রতিবাদ করে নাই বিধে ওরে শুদ্ধ আল্লাহ ডাবাই দিছে। আমার এই মক্কায় ফাতেমা আছে, যিনি সমস্ত মহিলাদের জান্নাতের সর্দারিনী। ফাতেমাও আছে, তুমিও আছো। আমি এই জন্য বারবার বলছি, বেঈমান আমারে মারছে, দুঃখ নাই, তবু কাবা ঘর সহ তুমি ডাবাই দিও না। আমার কলিজার টুকরা লক্ষ্মীপুর রামগাতির বাইরা, মাত্র 2টা মিনিট আমার দিকে তাকাবার, কানবা। মা খাদিজার তরবারিটা বাজান বিছনার নিচে রাইখা নবীর টান দিয়া বুকের মধ্যে নিয়া চিল্লায় আর বলে, দুনিয়ার মানুষটা, এই জন্যই তো আমার মালিক তার উপাধি দিয়েছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মায়ের খাইয়াও সুযোগ পাইয়া প্রতিশোধ নেয় না, জিনিস হলো রহমাতুল্লাহ।
শায়কে সরমনাই আমিরুল মুজাহিদ যে ঘুষি দিয়া ঠোঁট ফাটাইছিল, ও কিন্তু ধরা খাইছিল, খাইছে না? সাধারণ ক্ষমা করে দিয়েছে। হ্যাঁ, আলে বললাম প্রতিশোধ নেয় না, যদি নিত আল্লামা সাইদিরে যেই বেডে শোয়া ইঞ্জেকশন পুশ করে মেরেছে, ওই বেডে আমারও কিন্তু এখানে একটা রিং বসানো ওই বেডেই। এই সরকার পতনের মাত্র 15-20 দিন আগে আমারে রিং বসানো হয় ওই বেডেই। আমি যখন ওই বেডে আমার রিং বসাইতে নিয়ে যায়, সব মেশিনপত্র ওকে, তখন একজন ডাক্তার মাহবুবুল আলম, আর ওইটা ছিল মোস্তফা জামান, আর এ হলো ডাক্তার মাহবুবুল আলম। আমার বলতেছে, হুজুর আপনার আমি ইচ্ছা করে এই বেডে আনছি। কেন জানেন? এই বেডে আল্লামা সাইদি কোরআনের পাখির আমি 8 বার শোয়াইছি। আমার নিজের হাতে তাকে অস্ত্রোপচার করছি। কিন্তু যেদিনকে তারে শহীদ করে দিব, ওদিনকে আমাদের কাউকেই এই পিজি হসপিটালে রাখে নাই। তখনই হুজুর আল্লাহকে কসম করে বলছি, তখনই ভাবছিলাম সাইদি আর জীবিত বের হবে না। 8 বার আসছে, এইবার আর 9 বার এবার বের হবে না। এই একটা শুধু কথা শুনতে চাই, এখানে যদি এইভাবে কোনো বিএনপির নেতারে মারতো, কোনো আওয়ামী লীগের নেতারে মারতো, অন্য কাউকে মারতো, কসম যেই ডাক্তার মারছে ওর বাড়িঘর এই দুনিয়া থেকে নিস্তারাবোধ করে দিত। যদি একটা কথা বলে দিয়ে যাই, উলামা একরাম প্রতিশোধ সহ নেয় না, কিন্তু যদি নেয় ওই প্রতিশোধ ঠেকাইবার মতো পৃথিবীতে কেউ নাই। আপনাকে দুইটা পাও ধরে বলে যাব, এই জমিন যার হুকুম চলবে তার। ওই আল্লাহর শপথ করে বলেন তো, 5 ওয়াক্ত নামাজ কে পড়বেন? 5 ওয়াক্ত নামাজ কে পড়বেন? আল্লাহকে হাত তুলে দেখান তো। আল্লাহ দেখো, আল্লাহ দেখো, আল্লাহ আজকে 9 ডিসেম্বর দেখো, আল্লাহ তাকায় দেখো, আর মাত্র 5-7 কিলো পরেই সাগর। আল্লাহ সেই সাগরের পরেই ভোলার থেকে চলে গেছে সেই সরমন্তাজ। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। সাগর কারো কথা শুনে না। বাংলাদেশে যদি প্রথম সাগরে কোনো জায়গায় চাপ দেয় কিয়ামতের আগে, সর্বপ্রথম রামগাতি ধ্বংস হয়ে যাবে। এই রামগাতি বসে ওয়াদা করছি, এদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। এদের মা বাবাকে খেদমত করার সুযোগ দান করো। এই কোরআন হাতে নিয়ে বলছি, যেটা আমি এখন বলবো মাত্র 1টা মিনিট আমার দিক তাকাবেন, কাজে লেগে যাবে। আমি বলছি না আপনি কোনোদিনও জাহান্নামে যাবেন না, শুধু 1টা মিনিট আমার দিক তাকাবেন। সেটা কেন জানেন? মা খাদিজার টান দিয়ে বুকের মধ্যে নিয়ে বললেন, এই জন্যই তো বলছো মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী বলে, খাদিজা রে, ও খাদিজা, আমার মা মরার পরে যে কষ্টটুকু পাই নাই, আজকে চাচা থাপ্পড় দেওয়ার পরে সেই কষ্টটা পাইছি। তারপর আমি আমার চাচার জন্য বরদোয়া করি না। আমি শুধু আপনাদের দুইটা পাও ধরে বলবো, আমার নবীর ইজ্জত রক্ষা করার জন্য, নবীর ভালোবাসা দেওয়ার জন্য যতদিন বাঁচবেন সুন্নাতটা ধরে রাখবেন। রাজি আছেন না নাই? ও খাদিজা, আমি আমার মা যতটুকু কষ্ট না পাইছি তার থেকে বেশি কষ্ট পাইছি। তাহলে বোঝা গেল নবী মার কষ্ট সবসময় অনুভব করতেন। ইলিয়াসুর রহমান জিহাদির কোনো জিনিসের অভাব নাই, টাকা বলো, পয়সা বলো, শক্তি বলো, যা বলো, কোনো জিনিসের অভাব নাই। শুধু একটা জিনিসের অভাব, আমার মা নাই। ওই যে লোক দেখাইছে আমার মসজিদে শুয়াইছে, 4 কোটি টাকার উপরে খরচা করে একটা মসজিদ বানাইছি কেরানীগঞ্জ। শুধু যে কেরানীগঞ্জে বানাইছি তা না, আমি গোপালগঞ্জ আমার মায়ের কবরের সাথে আরেকটা মসজিদ বানাইতেছি, 1 তলা কমপ্লিটের পথে। জোরকান মারহাবা। আর ঢাকার যেটা 2 তলা কমপ্লিট হয়ে 3 তলার যখন ছাদ হবে, পিলার উঠে গেছে, এই জানুয়ারির হতে 1-2 তারিখ 3 তলার ছাদ হবে। ঢাকার ডায় গেছে আমার 4 কোটি 22 লাখ, আমার নিজের বাড়ি বেচা পয়সা, ওয়াজের পয়সা, আপনাকে টাকা। যদিও আপনারা ওয়াজের জন্য আমার আইনা হাদিয়া দিচ্ছেন, কিন্তু আল্লাহকে বলতে পারবেন এমন একটা বক্তা আনছিলাম, ওর টাকাটা মসজিদে খরচ হয়েছে। এই লোক যখন আমার 30,000 টাকা অ্যাডভান্স দেয়, জিজ্ঞেস করেন, আমি বলছিলাম যে সকালবেলায় আপনার টাকা সিমেন্টের দোকানে যায়, বলছিলাম 10 জন লোকের সামনে বলছিলাম, ওরা জানে যে আমার টাকা কই যাবো সকালবেলা। আমি আপনাকে দুইটা পাও ধরে বলছি, আমাদের মতো বক্তার আপনি লাখ লাখ টাকা দিয়ে আনলেও আপনার লস নাই। কারণ বাড়ি গাড়ি আর কিচ্ছু দরকার নেই। এই বাড়ি গাড়ি কয়টা লাগে রে? বাড়ি গাড়ি কত লাগবে? আল্লাহ যা লাগে তার থেকে আর 10 গুণ বেশি দিচ্ছে।
বাড়ি গাড়ি দরকার না, এখন জান্নাতের বাড়ির দরকার। আলিমুল্লাহ সমস্ত টাকাগুলো এই যে বড় বড় বক্তা হাফিজুর রহমান সিদ্দিকী 20 কোটি টাকা দেখলে মাদ্রাসার জায়গাটাই কিনছে। আরে মাদ্রাসার জায়গার দলিল পাবে না, শোধ করতে পারে না, বেঁধে বাড়ি বেচে এখন দলিল করবে, বসত বাড়ি বেচা। হাফিজ বলে আমার কালকে একসাথে ছিলাম তো, ভাইজান দোয়া করেন, কারণ যদি সরকার পোল্ট্রি খায় আর যদি পরেই জায়গা না দেয় 20 কোটি টাকার জায়গা 1 কোটি টাকা বেশি পাইলে আরেক জায়গায় দিয়ে দিব। আমার 3 মাস টাইম দিছে, আমার হয়ে গেছে 6 মাস, আমার বাড়ি বেচে হইলো ওই জায়গায় এখন দলিল নিতে হবে। যারা নিজের বাড়ি বেচে জান্নাতের বাড়ির দলিল করে, খোদার কসম সে জান্নাতে যাবে না, তোমরা 2 বাপেটা জান্নাতে যাবা। আমাকে সমালোচনা করো, থাপ রাইয়া গালের সল ভাড়ায় হালা করে না, সরমনা পিসাবের বদনাম কও, অমুক পিসাবের বদনাম কও, এগো পকেট বড় হাদিয়া দিয়ে ভরিয়া লাই। এ মগার মগা হাদিয়া দেও তোমরা, বদনাম করো তোমরা। তোমরা কি জানো হাদিয়া কই যায়? এ সরমনা পিসাবরে আমি একসাথে দেখছি গাড়ি তুলতেই এমনি পকেটেতে তার খাদেমের কাছে ধরে দেয়, গুইনা লিয়া ডাইরেক্ট বডিকে ঢুকায় দেয়। আল্লাহু আকবার জোরে বলতে পারলা না? অতএব আমি আপনাকে 2টা পাও ধরে বলবো, ইলিয়াস রহমান জিহাদির মা বলেছিল, ইলিয়াস রে কোনোদিন টাকার মালিক হইলে একটা মসজিদ বানাইস। হ্যাঁ, আমি যদি ইলিয়াস রহমান জিহাদি আমার মায়ের কষ্ট দূর করার জন্য, যদি মায়ের একটা ওসিয়াত পালন করার জন্য যদি আমি মসজিদ বানাইতে পারি, মাদ্রাসা করতে পারি, আমি আপনাকে 2টা পাও ধরে বলবো, মোনাজাতের আগে কেউ উঠবেন না, টাকা পয়সা দিতে হবে না, আপনার কালেকশন দিয়ে লাইছেন। হ্যাঁ, শুধু আপনার সাথে আমি একটা বন্ধুত্ব করব। ইলিয়াস রহমান জিহাদি 2004 সাল থেকে হজে যায়, প্রতি বছর আল্লাহ আমারে হজে নাই। এই যে আমার মাথায় যে চুল দেখতেছেন, এই চুলটা কিন্তু আমি উমরা করে আইছি, উমরার চুল। আলহামদুলিল্লাহ বলেন। 6টা দেশ সফর করার পরে দুবাই হইয়া উমরা করে তারপরে বাংলাদেশে আসছি 1.5 মাস আগে। এই তো বাংলাদেশে শুরু হয়েছে মাহফিল। প্রথম গেছি থাইল্যান্ড, মালয়েশিয়া, এরপর সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, চায়না, দুবাই, সৌদি আরব। সেপ্টেম্বর, অক্টোবরের 13 তারিখ পর্যন্ত আমি বাংলাদেশে বেরিয়েছিলাম। থাইল্যান্ডের মতো জায়গা যেখানে সবচেয়ে বড়, ওদের ইনকামের সবচেয়ে বড় উৎস হলো দেহ ব্যবসা। ওদের সবচেয়ে বড় ইনকাম হলো দেহ ব্যবসা। বাপ তার মেয়েরে হোটেলে নামাই দিয়ে যায়, সকালবেলা গাড়ি দিয়ে নিয়ে যায়, বিবিরে স্বামী নামাই দিয়ে যায় হোটেলে, সকালবেলা সেই হিসাব নাই। এই মুসলমানের পোলা, আর আমার সোনার দেশ, সোনার বাংলা, কোনো একটা ছেলে ইফটিজিং করলে সরকার তার জেল দেয়, 5 লক্ষ টাকা জরিমানা দিতে হয়। জান্নাতে আমার দেশে যাবে না, থাইল্যান্ডে যাবে, আমেরিকায় যাবে, মালয়েশিয়া যাবে। বেটা এই চোখ দিয়ে দেখে ভিজিট করে বলতেছি, মালয়েশিয়ার এমন কোন প্রদেশ নাই ইলিয়াস রহমান জিহাদি ওয়াজ করে আসে নাই গত মাসে। সিঙ্গাপুরে এমন কোন জায়গা নাই আমি ভিজিট করে আসি নাই। আমি দেখছি সবচেয়ে সুন্দর আমার বাংলাদেশ। এখনো পর্যন্ত নোয়াখালীর আমার একটা মার চেহারা দেখা যায় না। আমার কোন একটা মাদ্রাসা মহিলা যদি কেউ ইফটিজিং করে, তোমার এলাকার দামি দামি মানুষগুলো ওরে থাবড়ে গাল নষ্ট করে দেয়। আর বাপ তার মেয়ের আর এক বেটার হাতে তুলে দিয়া সকালবেলা টাকা নেওয়ার লাগে আর একটা ছেলের হাতে তুলে দিয়ে। আমার দেশ সোনার দেশ। আল্লাহু আকবার জোরে বলতে পারলা না? আমি গেছি থাইল্যান্ডে, বেটা ব্যাংককে গেছি ট্রিটমেন্টের লেগা, কারণ ওই যে রিং বসাইছি, ডাক্তার জামান কইছিল একটু মাঝে চেক করেন থাইল্যান্ড যে গেছি। ডাক্তার আমার এইভাবে থাবা দিয়ে তোর কোনো রোগ নাই, ও চিংকিম পাকা চিড়ে পারছে পাপা চুপ সাই না কইলাম সাই ডাক্তার তো লিল্লাহে তাকবীর। 1 মিনিট শেষ করে দেবো, শুধু আমার সাথে বলতে হবে জমিনের মালিক কে? দুনিয়ার যত দেশ ঘুরছি মক্কা মদিনার মতো শান্তির জায়গা কোথাও নাই। ওই মক্কা মদিনা আমার বাবাকে নিয়ে পৃথিবীর 24টা দেশ আমি গুনাহগার ঘুরছি, 24টা দেশ। লন্ডন বলো, এই যে আমেরিকার ভিসা পাইছি 5 বছরে গত মাসে। এই মুসলমানের পোলা যেই দেশের লেগে পাসপোর্ট জমা দেবো ওই দেশেই ভিসা পাবো, কারণ পাসপোর্ট আল্লাহ এমন ভারী করে দিয়েছে। 30টা সেকেন্ডে বলবো পৃথিবীর যেই দেশে গেছি সবচেয়ে সুন্দর দেশ আমার বাংলাদেশ আর মক্কা মদিনার দেশ। আব্বারে নিয়ে কাবাগরের সামনে খাড়া করে বললাম, আব্বা আপনি আমার 2টা জিনিস দিবেন। কি? 1 নম্বরে দিবেন আল্লাহ যেন আমার মাফ করে দেয়, কারণ আমি জানি আমার আব্বা দোয়া করলে কবুল। 2 নম্বরে আমার মায়েরে মাফ করে দিবেন। আমার আব্বা কিন্তু আলেম না, আমার নানা আলেম ছিলেন, বুঝলেন? আমার আব্বা আপনাদের মতো বাংলা শিক্ষিত। আমার আব্বা অনেক লম্বা, অনেক কালো। আমার আব্বা আমার বুকের মধ্যে নিয়ে আস্তে করে সাইফে ধরে কয়, আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে প্রত্যেকটা মাহফিলে যুবকদের কান্দাবা।
যুবক ভাই, তোমরা যে আজকে কাঁদছো, তোমাদের অতিথি কাঁদছে, যে ভাই কাঁদছে, এই সভাপতি কাঁদছে, এই যে ও কাঁদছে, এটার পিছনে আমার কোনো কর্তৃত্ব নাই। এটা আমার বাবার দোয়া আর আমার আল্লাহর ফজল ও করম। যাদের সাথে বাবার দোয়া আছে, মার দোয়া আছে, পৃথিবীর সব কিছু ওর অ্যাকাউন্টে আছে। যার সাথে মা বাবার দোয়া নাই, ওর মতো বাটপার জাহান্নামী পৃথিবীতে কেউ নেই। 30টা সেকেন্ডে মাত্র 5টা যুবক দাঁড়াবি, 5 থেকে 50টা যুবক দাঁড়াবি, 50 থেকে 100টা যুবক দাঁড়াবি। 30 সেকেন্ডে আমি তোরে কোরআন বুকি নিয়ে বলে গেলাম, ইলিয়াসুর রহমান জিহাদিকে যদি আল্লাহ মাফ করে, তোরাও মাফ করবে। আমি যদি পারি লক্ষ লক্ষ হাদিস সামনে আমার বাবারে বুকি নিয়ে মাপ চাইতে, তুই 30 সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়ায় কেউ বলতে পারবি হুজুর আমার দোয়া আজ থেকে কবুল করাবো, আমি হজে যাব। যদি কোনো যুবক তার বাবার চেহারার দিকে একবার তাকায়, আল্লাহ তার একটা কবুল হজের সওয়াব দান করে। ডাইরেক্ট হজ করতে যাবি আর বাবাকে নিয়ে হজে যাবি, এমন কোন কোন যুবক আছে? হাত তোলো তো। হজে যাও আব্বারে লইয়া, আমার মতো আব্বারে লইয়া যাবা। তোলো তোলো, ইনশাল্লাহ বলে বাপ মায়ের নিয়ে হজে যাবেন তো? আমার তো মা নাই, আমি কারে নিয়ে যাবো? আব্বারে নিয়ে হজ করেছি। 30 সেকেন্ডে নামাও হাত। যদি আব্বারে নিয়ে হজে যাইতে চাও, 30টা সেকেন্ডে আমার দিকে তাকাইয়া, যাদের বাপ এই মাঠের মধ্যে আছে, যে তোমার আব্বাই মাঠে আছে, তুমি দেখতেছো যে আমার আব্বা, দুই বাপ বেটা একসাথে ওয়াজ শুনতে আসছি, ওই যুবকগুলো দাঁড়াও তো। কার আব্বাই মাঠে আছে দাঁড়াও তো। কার বাবাই মাঠে আছে দাঁড়াও। কার বাবাই মাঠের মধ্যে বসে আছে তাদেরকে বলছি। যাদের বাবা বাসায় আছে তারা না, যাদের বাপ এই মাঠের মধ্যে বসে ওয়াজ শুনতেছে তাদের কথা বলছি। তুমি তো দেখতেছো, তুমি জানো যে তোমার আব্বাই মাঠে আছে, দাঁড়াও। হাসবে না, শুধু এখন কানবে। তুমি বাইজিদ বুস্তামির মতো এখন অলি হবে, ইমাম গাজালির মতো অলি হবে। এই তাকাও এইদিকে যুবক, এইদিকে যুবক তাকাও। 9 ডিসেম্বর এবার আমার দিকে তাকাও। যেই ছেলেগুলো দাঁড়াইছে তাদের বাপগুলো দাঁড়ান, আব্বাগুলো দাঁড়াইতে বলছি। যেই ছেলেগুলো দাঁড়াইছে তাদের বাবাগুলোকে দাঁড়াইতে বলছি, যাদের বাবাই মাঠে আছেন দাঁড়ান। আপনার ছেলেটারে অলি বানাই দিয়ে যান। আপনার ছেলে নেশাখোর, আজকে ভালো হয়ে যাবে। ছেলেটারে বুকি নিয়ে কবেন, আল্লাহ আমার ছেলের নেশা থেকে হেফাজত করো। আল্লাহ আমার ছেলের শেখ ফরিদ বানায় দাও, সরমনায় সাহেব বানায় দাও, ফজলুল করিম বানায় দাও। আমার ছেলের শশীরের আল্লাহর কুতুব বানায় দাও, সোনাবাঙ্গা দরবার শরীফের কুতুব বানায় দাও। বাংলাদেশে আল্লামা কোরআনের পাখি দেলোয়ার হোসেন সাইদি বানায় দাও। আল্লাহ তুমি এইরকম একটা দোয়া তোমার ছেলের বুকি নিয়ে এখন করবা। দে যুবক, দে দৌড় দে যুবক, দৌড় দে। তোর বাপরে বুকি নিয়ে এখন কানবি, দে দৌড় দে, দৌড় দে যুবক। তোর বাবা কই আছে দেখ। এই যুবক, আমি বলছি তোমার বাবার কাছে যাও, একটা দৌড় দিয়ে যাও, একটা দৌড় দিয়ে বাবার বুকি নিয়ে বলো, আব্বা আমাকে মাফ করে দাও। যাও, দৌড় দাও, দৌড় দাও। এই যুবক, দেখো তোমার বাবা কই আছে, যাও। সর্বপ্রথম কোন যুবক যাইয়া বাবার কাছে মাপ চাইবা? দাও, দৌড় দাও। ওই দেখ একটা যুবক প্রথম দৌড়তেছে, দৌড়তে দৌড়তে যুবক, দৌড়তে দৌড়তে যুবক। বাপরে বুকি নিয়ে কানবি। আল্লামা সাইদি হইতে চাস, সরমনে আল্লাহর কুতুব হইতে চাস, শাইখুল ইসলাম আহমদ শফি হইতে চাস, বাবার বুকের মধ্যে নিয়ে কানতে থাক। আল্লাহ তুমি দেখো তোমার পাগলগুলি কান্দে। যুবককে বাবার বুকটা সারিস না, দাঁড়ায় দাঁড়ায় বাবারে বুঝায়া কাব্বা। দুনিয়ার সব দোয়া কবুল হওয়ার ফ্যাক্টরি বলে তুমি গো বাবা। তুমি মাফ না করলে বলে আমার আল্লাহ কোনোদিনও আমারে মাফ করবো না। আল্লাহ দেখো, তাকায় দেখো এই রামগাতির দিকে, যারা কাঁদতেছে এদেরকে মাফ করে দাও না আল্লাহ। এদের বাবাকে নিয়ে হজ করার তৌফিক দাও আল্লাহ, এর মাকে নিয়ে হজ করার তৌফিক দাও আল্লাহ। আমি জানি যাদের বাপ আছে তারা নয় মাপ চাইল, কিন্তু যাদের নাই তারা কি করবো? তারাও তো বয়ে বয়ে কাঁদতেছে। তুমি না কইছো বাবা মার কথা মনে করে কানলে ওই যুবক কোনোদিন জাহান্নামে যাবে না। তুমি না কইছো হুমায় জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা জান্নাত, মা বাবা জাহান্নাম। যদিও তোমার নবীর মুখ দিয়ে বের হয়েছে কথাটা তোমার। আল্লাহ যাদের বাবা মা আজকে দুনিয়ায় নাই, কিন্তু বয়ে বয়ে চিল্লাইতেছে আর কাঁদতেছে, আল্লাহ এদের সকলের বাবা মাকে তুমি মাফ করে দিবা। দেখো এখনো কেমনে যুবকটা বাবারে সিনাজকের মধ্যে জড়াই ধরে দিবা, বেটা কান্দে। কারো দোয়া কবুল না হলে এই দুইজনের দোয়া কবুল। কারো বাপেরও ক্ষমতা নেই এগো দোয়া মাফ করাইতে পারবে না।